যখন মাছের পেটের ভিতরে ঢুকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছ ওয়ালাকে আমি পাকড়াও করছি। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদের মধ্যে পড়ে গেছে, একটা সেকেন্ড উনি দেরি করে নাই, সাথে সাথে বলুন কার শরণাপন্ন হইছে? আল্লাহ। আমার যুবক ভাইরা, একটা সেকেন্ড দেরি করে নাই গো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আল্লাহর শরণাপন্ন হইয়া উনি বলতে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমি সীমা লঙ্ঘন করছি, আপনার অর্ডার ছাড়া আমি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি, তাই আপনি বাঁচানেওয়ালা। আজকের এই কঠিন মুসিবত থেকে আপনি ছাড়া কেউ আমারে বাঁচাইতে পারে না। একদিন দুই দিন নয়, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঢুকে গেল, আল্লাহ ডাক দেয়া ভাই মাছ রে, আমি আমার ইউনূসে তোর পেটে ঢুকানোর অনুমতি দিছি, কিন্তু হজম করার অনুমতি আমি আল্লাহ দেই নাই। পেটের ভিতরে ঢুকাইল কথা সত্য, কিন্তু হজম করতে পারলো না। ইউনূস নবী সেখানে বসে অনর্থক বসে থাকলো না, একটা সেকেন্ডের জন্য উনি আল্লাহকে ভুলে নাই। উনি বলতে লাগলেন আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। একদিন দুই দিন এই মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ছিলেন। জোরে কোন কতদিন? 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে বৈশা একটা সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। একা দ্বারা উনি পড়তে লাগেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একা দ্বারা 40 দিন পড়তে লাগলো। আল্লাহ বলেন ইউনূসের ডাক আমি শুনছি, শুধু তাই নয়, ইউনূসকে আমি কঠিন মুসিবত থেকে উদ্ধার করলাম। আল্লাহ কই ইউনূসের ডাক আমি শুনছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। এই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতর একাকিত্ব, আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। আমি আল্লাহ ইউনূসকে ভুলি নাই, আমি ওর সাথে সাথে আমার ইউনূসকে রক্ষা করার জন্য মাছের পেটের ভিতরে এমন ব্যথা শুরু করে দিলাম, মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথার কারণে মাছ সাগরের ভিতরে এমন ভাবে পাগলের মতো ঘুরতে লাগলো। একটা পর্যায়ে মাছ সাগরের কিনারায় আইসা উগলাইয়া ইউনূস নবীরে বাহির করে দিছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় রাখছে। ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে বাহির হইল, কোনো সমস্যা ওনার ছিল না। বলুন তো দেখি আপনারা, মাছে যদি কোনো মানুষকে খায়, ওই মানুষকে কি আর বাঁচানো সম্ভব? সাপে যদি কাউরে খায়, বলুন ওই মানুষটাকে আর বাঁচানো সম্ভব? মাছে খাইলে, সাপে খাইলে মানুষ বাঁচে না। কিন্তু মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ইউনূস নবীরে আল্লাহ অক্ষত অবস্থায় রাখছে। পৃথিবীর মানুষকে আল্লাহ বুঝায়া দিল, তোমরা তাকায়া দেখো, ইউনূস মাছের পেটের ভিতরে গিয়া বিপদে পড়ার সাথে সাথে বলুন তো কার শরণাপন্ন হইছে? আরো জুড়ে। এখান থেকে আমাদের শিকার আছে রে, মুসিবতে পড়লে কোনো বাবারে ডাকা যাবে না, কোনো পীর ফকিরে ডাকা যাবে না। যদি মুসিবতে পড়ি, বলুন কার শরণাপন্ন হইব? আমরা মুসিবতে পড়লে আমার মালিকের শরণাপন্ন হব। আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নাই, আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই। আল্লাহ কয় আমি ওয়াদা দিছি বাংলা তোদেরকে বাঁচাবো, শুধু তাই না, শেষের অংশে আল্লাহ বলে ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত
পর্যন্ত কোন মুমিন বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে যায় আর ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর শরণাপন্ন হয় রে, ওয়াদা দিলাম আমিও তাদেরকে হেফাজত করব। ইউনূস নবীকে মাছ উগলায় ছেড়ে দিছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই জায়গাতে আল্লাহ এমন জায়গায় মাছ ওনাকে উগলায়া দিল, ওখানে খেজুর গাছের ব্যবস্থা করে রাখছে আল্লাহ। সেখানে খেজুর গাছে খেজুর ছিল, মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে বাহির হয়েছে। স্বাভাবিক উনি একটু দুর্বল, উঠতে পারে না, উপর থেকে খেজুর উনার মুখের সামনে পড়ে, সেটা খায়। সুবহানাল্লাহ। নদীর পানি ছিল লবণাক্ত, মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিল, মিষ্টি পানি পান করে খেজুর খায়। একটা পর্যায়ে উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে ইউনূস নবী সেজদায় পড়ে এবার কান্দে আর কয়, আল্লাহ অন্যায় করছি, অপরাধ মেরা ফলাইছি। আল্লাহ আপনার হুকুম ছাড়া, আপনার সিদ্ধান্ত ছাড়া আমি ব্যক্তিগত যে সিদ্ধান্ত নিছি গো মালিক, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি অন্যায় করছি মালিক, আমারে আপনি ক্ষমা করে দিছেন, তাই তো আমারে আবার সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছেন। সেজদায় পড়ে এমন কান্না শুরু করছে আর ডাক দেয়া, আল্লাহ আমি ওয়াদা করছি আপনার হুকুমের বাহিরে আমি আর চলবো না। আল্লাহ নির্মা নামক শহরের মানুষকে আমি কালেমার দাওয়াত দিলাম, 1040 বছর তারা আমার রক্তাক্ত করছে, আমার উপরে তারা জুলুম করছে। আল্লাহ আমি আবারও সিদ্ধান্ত নিছি আপনার হুকুমের বাহিরে যাব না, আমি আবার নিনুয়া নামক শহরে এখন যাব। তারা যদি আমারে হত্যা করে আমি শাহাদাত বরণ করব, তারপরও কালেমার দাওয়াতের বাহিরে যাব না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে আল্লাহর দরবারে ওয়াদা করলো, মালিক আমি নিনুয়া নামক শহরে যাব। আমি জানি তাদের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলে তারা আমারে হত্যা করতে পারে, আমি হাসতে হাসতে শাহাদাত বরণ করব, তারপর আপনার সিদ্ধান্তের বাহিরে আমি যাব না। এই মর্মে যখন ইউনূস নবী যখন প্রতিজ্ঞা করলো, শপথ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূসকে আমি পুরো সুস্থতা দান করলাম। এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পার দিয়ে হাঁটতেছে। কোথায় যাবে? নিনুয়া নামক শহরের দিকে উনি রওনা দিবে। নিনুয়া নামক শহরের দিকে উনি রওনা দিবে। যখন উনি যাওয়া শুরু করলো, নিনুয়া নামক শহরের দিকে যখন রওনা করলো, রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে উনি একটা জায়গা থেকে আওয়াজ পাইতেছে। একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজকর্ম করে এমন একটা গরিব মানুষ ইউনূস নবী দেখা কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেল, কারণ উনি 40 বছর কালেমার দাওয়াত দিছে। কত বছর? 40 বছর। কয়জন কালেমা পড়ছে? একজনও কালেমা পড়ে নাই, বরং সোনারে রক্তাক্ত করছে, মারধর করছে। আর আজকে সাগরের কিনারায় এক যুক্তির ভিতর থেকে একজন লোক বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ওটা উনি না, উনি আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্য হইয়া পিছনের দিকে তাকায়া বলে, কে রে? আমার আল্লাহর পয়গম্বর বলে ডাক দিলেন, 40টা বছর কালেমার দাওয়াত আমি দিলাম, কত রক্ত ঝরাইলাম, কত মায়ের আমি খাইলাম, জীবনে কোনোদিন আমারে কেউ আল্লাহর নবী বলে ডাক দিল না। আজকে এই জঙ্গলের মাঝখান থেকে কে আমারে নবী নবী বলে ডাক দিলি? একটা লোক দৌড়ায় আসে বলে, নবী গো, আজকে 40 দিন ধরে আপনাকে পাগল পাগল হইয়া আমি তালাশ করতেছিলাম, আপনার সাক্ষাৎ নাই, তাই আজকে আপনাকে দেখি আমি বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবীজি, আপনি একটু আমার সঙ্গে মেহেরবানি করে আমার বাড়িতে চলেন, আপনার জন্য সুখবর আছে। আল্লাহর পয়গম্বর এই লোক তার সঙ্গে তার বাড়িতে গেল। সেখানে যাওয়ার পরে যেই মাত্র ওনার বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে লোকটা বলে, হুজুর একটু দাঁড়ান। নবীজি দাঁড়াইলেন। লোকটা ঘরের ভিতর থেকে গিয়া ইউনূস নবীর ছোট ছেলেটারের সামনে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। বলুন, ছোট ছেলেটা কিভাবে দুর্ঘটনায় ঘটছিল?
নদীর স্রোতে, পানির স্রোতে বাসায় নিয়ে গেছিল। কিন্তু এখন এই লোক নবীর সামনে তার ছোট ছেলের দাঁড় করেছে। আপনারা বলুন, হারানো সন্তান যদি কোনো বাবা ফিরে পায়, এই আনন্দ কি আমি ওয়াজ করে বোঝাইতে পারব? এই আনন্দ হারানো বাবা যদি তার সন্তান ফিরে পায়, একমাত্র সে বলতে পারবে। তার এই মুহূর্তটা আমি ওয়াজ করে আপনাদেরকে বোঝানোর ক্ষমতা নেই। এখন বুঝতেছেন কথা? আমার সন্তান, আপনার সন্তান তো হারানোর পরে ফিরে আসে না। হারানো সন্তান যখন কারো ফিরে পায়, তখন ওই বাবার মনের অবস্থা আমি ওয়াজ করে বোঝানো সম্ভব না। আল্লাহর হাবিব ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দৃষ্টিতে তাকায় দেখে, এটা তো আমার ছোট ছেলে। এই সন্তানটা আমার চোখের সামনে পানির স্রোতে ভেসে চলে গেছে। বাবা হইয়া সন্তানটারে আমি আটকে রাখতে পারলাম না। আজকে এই লোকটা আমার সামনে আমার সন্তানটারে দাঁড় করাইছে। জড়ায়া দইরা সন্তানটারে বুকে জড়ায়া দইরা হাউমাউ করে কাঁদতেছে, চুমু দেয় আর শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার সন্তান চোখের সামনে আমার কাছ থেকে পানির স্রোতে বাসায় নিয়ে গেল। আমার সন্তানকে আমি ফিরে পাইছি। একটা হারানো সন্তান ফিরে পাইলাম। বাবার মনের আনন্দ সেজদায় পড়ে গেছে। আল্লাহর নবী সেজদায় পড়ে মালিকের শুকরিয়া আদায় করতেছিল। আর লোকটারে বলে, ভাই আমার সন্তান চোখের সামনে পানির স্রোতে বেঁচে চলে গেল, তুমি আমার সন্তানের সন্ধান কিভাবে পাইলা? ও হুজুর, আমি তো জানি না। একটা লোক আপনার সন্তানটারে আমার কাছে দিয়া বলছে, এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, সাবধান, বেয়াদবি করবি না, নবীর সন্তান নবীর কাছে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আপনারা কি খারাপ লাগতেছে? হারানো সন্তান বাবা ফিরা পাইছে, খুশি না দাদা? বুক ভরে গেছে। এই লোক ওনারে বললো যে আমার তো ক্ষমতা নাই, এক লোক দিয়ে গেছে। মূল ঘটনা বলতেছি, কি ঘটছিল, কেন এগুলা ঘটতেছে। ইউনূস নবী খুশিতে আনন্দে সন্তানদের জড়ায় চুমু টুমু দিয়া সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে। এবার সন্তানদের তুলে লইয়া রওনা দিছে কোথায়? ওই নিনোয়া নামক শহরে, যেখান থেকে উনি আল্লাহর হুকুম ছাড়া চলে আসছিল। এখন উনি সিদ্ধান্ত নিছে, আল্লাহ দিয়ে তো আমার কঠিন মুসিবত থেকে উদ্ধার করছে, তাহলে আমার অসমাপ্ত কাজগুলি আমি সমাপ্ত করব। এতে যদি আমার কওমের লোকের আমার হত্যাও করে, আমার কোনো আফসোস নাই। মালিকের অর্ডার পালন করতে গিয়ে যদি আমি শাহাদাত বরণ করি, আমার মনে কোনো কষ্ট থাকবে না। কিন্তু আমি আমার মালিকের অর্ডার ছাড়া, সিদ্ধান্ত ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার অসমাপ্ত কাজ নিনোয়া নামক শহরে গিয়ে সমাপ্ত করব। উদ্দেশ্য ঠিক আছে না নাই? খেয়াল করেন, উদ্দেশ্য না ঠিক আছে। এবার ছোট সন্তানটারে কুলে নিয়ে রওনা দিছে। রাস্তা দিয়া বহু দূরে রাস্তা হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন উনি চলে গেলেন পাহাড়ের একেবারে অলিগলি, ঠিক আগের মতো পাহাড়ের উচ্চ টিলার থেকে একজন কাটুরিয়া ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, কোনদিন আমারে কেউ নবী বলে ডাক দিল না। আজকে কাটুরিয়া আমারে নবী নবী বলে ডাক দেয়, ঘটনা বুঝলাম না। দৌড়ায় গিয়া কয়, ভাই আমি আল্লাহর পয়গম্বর, তুই কেমনে জানলি? হুজুর, আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। হুজুর, আপনি আমার বাড়িতে আসেন। কাটুরিয়ার বাড়িতে ইউনূস নবী গেলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাটুরিয়ার বাড়িতে দাঁড়াইল, কাটুরিয়া ঘর থেকে ইউনূস নবীর বড় ছেলেটারে দাঁড় করাইছে। সুবহানাল্লাহ। বুঝেন, বাবাই যখন হারানো সন্তান ফিরে পায় রে, খুশি আছে না নাই? খুশিতে আনন্দে উনি ডাক দেয়া হয়, কাটুরিয়া রে, আমার সন্তানকে ভয়ঙ্কর প্রাণী নিয়ে গেল, সেখান থেকে তুমি কেমনে উদ্ধার করলা? আল্লাহ নবী, উদ্ধার আমি করি না, আমার কাছে একজন আইনা আপনার সন্তানটারে রেখে গেছে।
আর বলছে আপনার কাছে ফিরায় দেওয়ার জন্য আমি সেদিন থেকে আপনারে তালাশ করতেছিলাম, অলিতে গলিতে তালাশ করছি, কোথাও আপনার খবর পাই না। এই জন্য আজকে আপনাকে দেখে আপনার সন্তান আপনার কাছে ফিরাইয়া দিলাম। ইউনূস নবী সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে কান্দে, মালিক আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আপনি আমার কাছে ফিরাইয়া দিলেন। আল্লাহ, আমার এই হারানো সন্তান আমি ফিরে পাইছি। শুকরিয়া আদায় করে ইউনূস নবী কান্দে রে। এক পর্যায়ে ইউনূস নবী বলে, আল্লাহ আমি আমার দুইটা সন্তানকে ফিরে পাইছি, এবার আমি নির্মা নামক শহরে যাব, সেখানে গিয়া কালেমার দাওয়াত দিব, আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করব। তারা যদি আমার হত্যা করে আমি হাসতে হাসতে শাহাদাত বরণ করব, তারপরেও আপনি মালিকের হুকুম ছাড়া সামনে বাড়াবো না। এবার সামনের দিকে রওনা দিছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত, দুই সন্তান লইয়া নিনওয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে কিছু বকাটে ভোলা বানাতেছে, আচ্ছা হুজুর আমরা বাসা, ইউনূস নবী আমি বাঁচাইতাম কে, তোরা না আমার বউ আটকাই দিছ, আমাদের এসব বললে তোরা না বাঁচাইতাম কে, ভাই আপনি আমাদেরকে বাঁচান, চলেন আপনি আপনি আমাদের সাথে চলেন। ইউনূস নবী গেছে বকাটে ভোলা বানের সাথে, গিয়া দেখে ঘরের ভিতর ওনার বিবি বসা, সুবহানাল্লাহ, ওনার বিবি বসে রয়েছে, আর ওনার বিবির পাশেই একটা লোক প্যারালাইসিস হয়ে বসে রয়েছে, হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। ওনার বিবির দিকে তো উনি শুকরিয়া আদায় করতেছে, সপনা হারানো বিবিও ফিরে পাইলাম। ওনার বিবি ওনারা দেখি বলেন, প্রাণের স্বামী, টেনশন করার কোনো কারণ নাই, যেমনটা রেখে গেছিলেন আমি এমনটাই আছি, আমানতের কোনো খেয়ানত হয় নাই। উনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ আমি আমার স্ত্রীকেও ফিরে পাইলাম। জিজ্ঞাসা করলো, হেঁটে গেল তোমার পাশে যে বসা, এটাই ফেরালাইছিস করে, ভয়ের চরিত্র বালান, কি চরিত্র বালান, এলে ফেরালাইছিস চরিত্র কি তো হইলো, বলে এই রাস্তা দিয়া যত নারী যেত সবগুলারে হ্যাঁ আটকাইত, লম্পট, লম্পট বুঝেননি, চোখ খারাপ, কিছু মানুষ আছে না দুর্চরিত্র, চরিত্র খারাপ, রুচির মধ্যে যাদের দুর্ভিক্ষ পড়ে, এই সমস্ত কিছু লোক আগেও ছিল, এখনো আছে, এখনো আসেনি সোনার বাংলাদেশ। হ্যাঁ আমি মনে করি ওই যুগের থেকে বর্তমানের মানুষগুলার রুচির মধ্যে আরো দুর্ভিক্ষ পড়ছে, কারণ তৎকালীন সময়ে 4 বছরের শিশুকে দর্শন করে নাই, বর্তমানে 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত রেহাই পাচ্ছে না। এদের রুচি আগের জামানার মানুষের থেকে আরো খারাপ, ঠিক না? ঠিক, এগুলারে দইরা দইরা খালি সাইজ করা দরকার। হ্যাঁ, বিছান না হইলে তো সমস্যা, জায়গা মতো সাইজ করতে এমপি সাহেব আছে, পার্লামেন্টে একটা বক্তব্য দিব, দর্শনকারীর শাস্তি জায়গা মতো সাইজ করে পাবো, ঠিক না? ঠিক, এক দুইটা সাইজ করলে বলুন দর্শন আর করবো তো করে না, তো এমপি তো আমাদের সামনে বসা, আপনারা যদি না করেন থেকে পার্লামেন্টে কি তর্জন গর্জন দিব, বলতে হবে দর্শনকারীর মৃত্যুদণ্ড চাই, ঠিক কিনা বলেন? একটারে খালি মৃত্যুদণ্ড দিলে দেখবেন সব দর্শনকারী জাগাত লাল কাঠ, ঠিক না? জায়গা খাইতে লাগবো, দর্শন করবো, এই আইন চালু করা দরকার, নিরাপদে মানুষ হাঁটতে পারে। তো ইউনূস নবী রে বললো যে এই লোকটার চরিত্র খারাপ, এ লোক ভালো না, এই জন্য এই লোক যখন প্রত্যেকটা রাস্তা দিয়ে নারী গেলে সে আইনা এই নারীগুলার আটকাই দিত, অপকর্ম করতো। উনি তো আল্লাহর পয়গম্বরের বিবি, তো যখন আসছে ওই ইউনূস নবীর বিবিরে যখন গেছে ধরতো, প্যারালাইসিস হয়ে গেছে, কি হয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে, ওনার হাত পা চলে না, দেখা হয়ে গেছে। তখন এত বিদ্যালয় যে সর্বনাশ, কোন জায়গা তার দিছি রে, টাটা দিবির এলাকার সাথে সাথে ঘটনা, তখন চিৎকার শুরু করছে যে আমি আল্লাহর দোয়াই দিছি, আর জীবনে কাম কুকাম তো করতামই না, আজকের থেকে তোবা করে ভালো গেছি গা, আমার একটু দোয়া করেন আমি যেন ভালো হয়েছি গা। কান্নাকাটি করছে, মহিলা মানুষ তো দিল নরম, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এত এর ভুল স্বীকার করছে, আপনি মাফ করে দেন। তা আল্লাহ দোয়া কবুল করছে, এই লোক আবার পুরো সুস্থ, সুস্থ হইয়া ওই যে চরিত্র খারাপ লোক গুলা দেখবেন ভালো হয় না, ঠিক না? ঠিক, যার চরিত্র খারাপ এটা সহজে ভালো হয় না, চরিত্র পরিবর্তন হয় না, কিছুদিন গেছে বালা, কিন্তু ওই যে আবার 8 ঠিক 8 দিন গেছে ধরতো, যেই গেছে ধরতো আবার ফেরালাইছে।
প্যারালাইসিস হয়ে আবার গুন্ডা বয়ে বলছে, এখন কাঁদতে আর ভয় আরেকবার ইউনূস নবী বিবি হত, তুই এইভাবেই থাক, তুই এইভাবে থাকলে আমি নিরাপদ, তোর উপরে টানা বসে করে থাক এইভাবে। তো ইউনূস নবী যেদিন আসছে বললো যে এই লোক আমার শরীরে হাত দিতে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব নামছে, এই জন্য সে প্যারালাইসিস। ইউনূস নবী দোয়া করছে, আল্লাহ তারা আবার সুস্থ করছে, সে কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, প্রথম 2 সন্তান, এরপরে বিবি 3 জন, এরপরে উনি নিজে বিপদের সম্মুখীন হয়েছে কি হয় নাই? ঘটনা আসুন এখন আরো হয়ে গেছে। মূল কথা হইল উনি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল। রাস্তার মধ্যে ওনার বিবির আটকেল, আল্লাহ কি কইছে, ওয়াজান্নুন মাসওয়ালা, আমি তোমারে পাকড়াও করব। তো ওনার বিবিরে প্রথম আটকাইয়েই পাকড়াও শুরু, কিন্তু উনি বুঝলো না কেন, এখানে একটা প্রশ্ন। 2 নাম্বার, ওনার প্রথম সন্তানটা যখন পানির স্রোতে ভেসে গেল, বাবা হিসাবে উনি বুঝার দরকার যে ঘটনা কেন ঘটতেছে, আল্লাহকে আমি পাকড়াও করতেছি, উনি বুঝলো না কেন, এখানে আরেকটা প্রশ্ন। এরপরে বড় ছেলেটা যখন ওনার হাত থেকে ছুটে গেছে, তখন উনি বুঝলো না কেন, ঠিক না? এই 3টা ঘটনা ঘটলো, উনি বুঝলো না কেন। নবীকে জাহাজে যাওয়ার পরে যখন আরেকজনে ঘোষণা দিল যে একজন অপরাধী আছে যেগুলা আল্লাহর মালিকের অর্ডার ছাড়া পলায়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, তার অপকর্মের কারণে আজকে আমরা বিপদের সম্মুখীন, ঠিক কিনা? তখন উনি বুঝতে পারছে যে ঘটনা তো সত্য। এতক্ষণে কেন বুঝলো? এখন আসুন মূল ঘটনা। কোন নবীরা, ভালো করে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন নবীরা গুনাহ করে নাই। বলুন, কোন নবীরা গুনাহ করে নাই? আপনারা কি আমার সাথে একমত না? বলুন, নবীরা কি গুনাহ করছে? নবীরা নিষ্পাপ। বলুন, নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ। একজন নবীর দ্বারা আল্লাহ গুনাহ করায় নাই, সব নবীরা নিষ্পাপ। ইউনূস নবী যে সিদ্ধান্ত ছাড়া উনি বিদেশ গেল, এটা গুনাহ করে নাই, এটা কোনো অপরাধ করে নাই। কারণ আমার মন চাইছে আমি আরেক দেশে যাবো, এটা কি অপরাধ? আচ্ছা মনে করেন কালকে আমি এখান থেকে দুবাই গেছি, গুনাহ হয়েছে? কিন্তু গুনাহ না, আমার মন চাইছে বিদেশ চলে যাবে, কিন্তু এটা আল্লাহ পছন্দ করে নাই।